আসসালামু আলাইকুম। আকানি অনলাইন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে শেখাবো বিডিকম চার্টার 10G যে সুইচটা আছে S2928F, ওটার বায়োস অথবা আপডেট কিভাবে করতে হয় সে বিষয়ে আজকে আলোচনা করব। সবার আগে আমাদের পুটিটা ইনস্টল করে ওটা চালু করে নিতে হবে। দেখেন, যখন পুটির ইনস্টল করলাম তারপরে আপনার যে বিডিকম সুইচ ওইটা কনসোল থেকে আপনার পিসির মধ্যে কানেক্ট করে নিতে হবে। অতঃপর আমাদের এই সুইচের বায়োস অথবা বিন ফাইল আপগ্রেশনের জন্য সাংহাই বিডিকমের মধ্যে যাইতে হবে। ওইখানের মধ্যে ডাউনলোড অপশন থেকে আমাদের ফার্মওয়্যারটি ইনস্টল করে নিতে হবে অথবা ডাউনলোড করে নিতে হবে। তাহলে আমরা সাংহাই বিডিকমের মধ্যে আসছি, তার ডাউনলোড থেকে ফার্মওয়্যারে চলে গেলাম। এবার সুইচটা সিলেকশন করে নিব। এই S2928F যেখানে থাকবে, আগে আমরা দেখতেছি মডেলটা কোনটা। দেখেন S2928F এই মডেলটা একইভাবে নেবেন যাতে সুইচ ড্যামেজের পথে না যায়। তো দেখেন আমাদের হয়ে গেছে S292F। ডাউনলোড দিলাম। তার আগে আমাদের প্রয়োজন হবে TFT-PD64। তারপর আমাদের পিসিতে একটা আইপি বসাতে হবে, যেহেতু আমরা বিন ফাইলটি আপগ্রেশন করব। কন্ট্রোল প্যানেল গিয়ে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে গেলাম। আর শর্টকাট যদি করতে যান তাহলে কন্ট্রোল আর ধরে ncpa.cpl ওটা ক্লিক করলেও এই অপশনটা চলে আসবে। ইথারনেটে ক্লিক করবেন, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 যেখানে 4 নম্বর অপশনটা আছে TCP IPv4, ওইটার মধ্যে ক্লিক করবেন। আইপিটা বসাই নেবেন, যেটা আমাদের আপগ্রেশনের জন্য প্রয়োজন হবে 192.168.1.1। সাবনেট মাস্ক 255.255.255.0, ওইটা সেভ করে দিবেন, ওকে করে দিবেন। দেখেন আমরা আবার পুটিদের মধ্যে ক্লিক করলাম। এখানের মধ্যে DIRটা আমরা একটু দেখে নিলাম। এবার আমরা যে আইপিটা বসাইছি ওই আইপিটা এখানে বসাবো। আইপি অ্যাড্রেস লিখি 192.168.1.2। আমরা এখানে বসাইছি 1, এখানে বসাইতে হবে 2 এবং 255.255.255.0 এন্টার করলাম। তার আগে আমাদের উইন্ডোজ ডিফল্টার ফায়ারওয়ালগুলো বন্ধ করে দিতে হবে। সেখান থেকে চেঞ্জ নোটিফিকেশন সেটিংয়ে চলে যাব, সেটা টার্ন অফ উইন্ডোজ ডিফল্টার দিয়ে দিতে হবে এবং টার্ন অফ উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল দুটোটা করে তারপর সে ওকে করে দিতে হবে। তো আমাদের বিন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, সেভ করতেছি। এই উপরে যেই অপশনটা আসছে বিডিকমের, সেটা নামটা আমরা চেঞ্জ করে রাখি যাতে আমাদের ধরতে সহজ হয়। Swiss.bin আছে, সেভ করে দিলাম। এবার আমার TFT-D64
ওটার মধ্যে ক্লিক করে যে আইপিটা পিসিতে বসেছি সেই আইপিটা সিলেকশন করব। সেখান থেকে যেখানের মধ্যে আমরা ফাইলটা রাখছি ওই ফাইলটা সিলেকশন করে দিতে হবে। ডাউনলোডে পাবো, তারপর আমাদের পুটির মধ্যে যাব, পিং দিব 192.168.1.1। দেখেন আমরা পিং পাইছি, অর্থাৎ আমরা যে কাজগুলো করতেছি ওটা ঠিক মতোই সামনের দিকে অগ্রসর হচ্ছে। শো কনফিগারেশন, কপি, যে ফাইলের মধ্যে আমরা রাখছি ওই ফাইলটা লিখব tftp ফ্ল্যাশ, তারপর ফাইল নেমটা দিয়ে দিব, যেটা লিখছি আমরা swiss.bin, তারপরে যেটা আইপি অ্যাড্রেস আছে সেটা বসে দিব 192.168.1.1 bin। ওকে, তা আমাদের বিন ফাইলটা আপডেট হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের বিন ফাইলটা আপডেট কমপ্লিট হয়ে যাবে। এখনও কমপ্লিট, হ্যাঁ এখনও কমপ্লিট হয়ে গেছে, এখনও মনিটরের মধ্যে আসছে। তো আমরা ডিআইয়ের দিক একটু চেক করে নিব। চেক করে নিলাম সম্পূর্ণ বসছে কি না দেখার জন্য। এখন আমরা এটা রিবুট করে দিব। রিবুট করলে আমাদের আগে যেই নর্মালি ইউজার নেম পাসওয়ার্ড খুঁজে সেই অপশনটার মধ্যে চলে আসবে। আমাদের রিবুট হচ্ছে। তখন আর মনিটর দেখাবে না। সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, এন্টার দিয়ে দিয়ে।
ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন সুইচ ইএনএ দিলে এনেবল চলে আসবে। হ্যাঁ, শো আইএনটি ব্রিফ সম্পূর্ণ একবার দেখে নিলাম কোন পোর্টের মধ্যে কী করতে হবে না করতে হবে। ডিআই দিয়ে আরেকবার চেক করে নিলাম। স্টার্টআপ কনফিগ ডিলিট স্টার্টআপ কনফিগ সম্পূর্ণ। যদি আগের পুরনো কোনো ভিলেন থাকে সেক্ষেত্রে আমরা ওগুলা সব রিসেট করে দিচ্ছি, মানে আগের কোনো ভিলেন থাকবে না, আমরা নতুন করে কাজ করব। ইথারনেট ইয়েস, ইফ ইনএডেক্স কনফিগ ইয়েস করে দিলাম। আবার রিবুট দিয়ে দিচ্ছি। তারপর আমরা আমাদের যা যা রিকোয়ারমেন্ট ভিলেন আইডি সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ কাজ করা শুরু করব। কিছুক্ষণ সময় দিতে হবে যতক্ষণ এটা চালু না হয়। সুইচের মধ্যে কনফিগ, তারপরে কনফিগের মধ্যে গেলাম, আইএনটি ইন্টারফেস ভিলেন 1। এবার আমরা ভিলেনের মধ্যে গেলাম, আইপি অ্যাড্রেস যদি আমরা আইপি কনফিগার করতে যাই সেজন্য আইপি অ্যাড্রেস লিখলাম 192.168.300.1 255.255 সাবনেট মাস্কটা বসাবো 252। কমান্ড ভুল হলে এই ধরনের সমস্যাটা আসে, তো আমরা আগের মতো দিলাম। ওখানে যেহেতু 300 দিয়ে দিচ্ছে ভুলে, সেই কারণে আমরা কমাই দিতে হবে 252.1। এক্সিট করে নিলাম। ভিলেন 1 থেকে আমরা আবার কনফিগের মধ্যে ঢুকলাম, রাইট করে দিলাম। রাইট বলতে এটা সেভকে বোঝানো হয়। আবার আমরা আইপি রাউট দিচ্ছি, ডিফল্ট আইপি রাউট হচ্ছে ওইটার গেটওয়েটা 192.168.252.2। এটা হচ্ছে আইপি রাউট, যেটা গেটওয়েকে বোঝানো হচ্ছে। তারপর আমরা রাইট অল কনফিগারেশন সেভ করে দিলাম।
আবার আমরা কনফিগের মধ্যে ঢুকলাম। এবার ভিলেন, অন্য আরেকটা ভিলেন এড করি। ভিলেন ডাবল ডেট দিলাম, এক্সিট করে দিলাম। এবার আবার কনফিগের মধ্যে ঢুকে 10G INT শো রান, আমরা সমস্ত পুরো কনফিগারেশনটা দেখে নিলাম কোনটার মধ্যে কি আছে। আমরা যে আইপি বলছি সেটাও চোখে পড়লো আমাদের। তাহলে ইন্টারফেস TG 1/4, তো 4 নম্বর পোর্টের মধ্যে A1 সুইচ পোর্ট PBID 88 এক্সিট। 4 নম্বর ভিলেনের মধ্যে 88 দিয়ে আমরা ভিলেনটা অ্যাড করে নিলাম, আবার রাইট অল দিয়ে দিলাম। তাহলে আমরা গিগাবিট 4 নম্বর পোর্ট যেটা 10G 4 নম্বর পোর্ট আমরা 88 ভিলেন দিয়ে ওটা অ্যাড করে নিলাম। আজকে আমাদের ভিডিও এতটুকু। যদি ভালো লাগে অবশ্যই আমাদের